হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্পকথা। তো আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে মুর্শিদাবাদি মুগ মশালা। ঠিক আছে, নামটা শুনেই বুঝতে পারছো যে খুব ঝাল ঝাল স্পাইসি হবে। এখানে 1 কিলো চিকেন রয়েছে, কারিকাট সমস্ত পিস মিলিয়ে মিশিয়ে রয়েছে। এবার কি কি উপকরণ লাগছে সেটা বলে দিই। এখানে 2টো পেঁয়াজ রয়েছে কাটা, এখানে ধনে পাতা আছে, এখানে 1.5 ইঞ্চি মতন আদা রয়েছে, এখানে 20 থেকে 22 কোয়া রসুন আছে, আর এখানে 6 থেকে 7টা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই 3টেকে আমি পেস্ট করে নেব। আচ্ছা, এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। ঠিক আছে, এর মধ্যে যাবে হচ্ছে ধনে পাতা, ছুটে এখানে রাখলাম ধনে পাতা, যেটা আমি আবার রান্না শেষের দিকে দেব। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে ওই মোটামুটি যতক্ষণ বেশি রাখবে ততক্ষণ ভালো, মিনিমাম 15 থেকে 20 মিনিট তোমরা রাখতে পারো। তোমরা লোহার কড়াই নেওয়ারই চেষ্টা করবে এই রান্নাটা করার জন্য। আমি এখানে 5 থেকে 6 চামচ তেল দিয়ে দেবো। এবার আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, 3-4টে লবঙ্গ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। সাধারণত শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়, কিন্তু এখানে কাঁচা লঙ্কা ফোড়নে দেবো, আর 4-5টা গোটা গোলমরিচ দিয়ে দেবো ফোড়নে। এবার আমি যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে একদম কুচি করে আমি দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজ আর যে বাকি রসুনটা ছিল, 20 কোয়া রসুনের মধ্যে থেকে কিছুটা পেস্ট করেছে, কিছুটা এখন আমি দিয়ে দিলাম কুচি করে। তোমরা যদি মনে করো এই রান্নাটা তোমরা ঘিতেও করতে পারো, ঠিক আছে, আমি সরষের তেলে করলাম। আর রসুন 20 কোয়া নিয়েছিলাম, তার মধ্যে থেকে 10 কোয়া আমি পেস্টে দিয়েছি, আর 10 কোয়া আমি এখানে কুচি করে দিলাম। এবার এটাকে ভাজা হতে হবে। এই যে দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই 10 থেকে 15 মিনিট। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে কষাবো, মশলাটার সাথে, পেঁয়াজ রসুনটার সাথে এটাকে আমি কষাবো। এবার ভালো করে কষতে দিতে হবে মশলাটা। ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিট। এটা মশলাটা থেকে একটু তেলটা ছাড়ুক। ঠিক আছে, কিন্তু কোনো জল অ্যাড করিনি, এটা কিন্তু মাংস থেকেই কিন্তু জলটা ছেড়েছে। আমি কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিইনি, এখন আমি কিন্তু নুনটা অ্যাড করব। তোমরা চাইলে ম্যারিনেশনে দিতে পারো, আবার যখন কষাবে তখনও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, আমি বলবো যে রান্নার সময় দেওয়াটাই ভালো। এবার আমি কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনের মেজারমেন্ট বলার মতন কিছু নেই, ওটা তোমরা নিজেদের আইডিয়া মতন দেবে, তাহলে নুনটা একটু চেক নেবে। এটাকে ভালো করে মেশাতে হবে।
আচ্ছা দেখো, এখানে কিন্তু মশলা থেকে তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এবার আমি জল অ্যাড করব। আচ্ছা, এটা কিন্তু আমি ঢাকা দিয়ে মোটামুটি যতক্ষণ মাংসটা সিদ্ধ হয় 20-25 মিনিট মতন কিন্তু আমি রাখবো। 15 মিনিট পর চলে এসেছি, রান্না প্রায় শেষের পথে। এবার আমি উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ধনে পাতা দিলাম। এবার একটু ঘি দেবো সামান্য। আচ্ছা দেখো, ঘি দিয়ে দিচ্ছি। যদি কারোর আরও দিতে ইচ্ছা করে, কারোর যদি মনে পুরো রান্নাটাই ঘিতে করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেবো হচ্ছে সামান্য শাহি গরম মশলা, সেটা ছাড়া রান্না আমার মতো মানে ইনকমপ্লিট। আমি কিন্তু এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখো, আমি সার্ভ করে দিয়েছি রান্নাটা। তোমরাও বাড়িতে রান্নাটা বানিয়ে, খুব ইজি, খুব কম উপকরণ, সব উপকরণই আমাদের মোটামুটি বাড়িতে থাকে। আর যারা রান্না জানো না একদমই, তারাও কিন্তু এটা খুব ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা জানো, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে এই পরের ভিডিও নোটিফিকেশন পাবে। তো চলো।